বর্তমানে ঘোরার জন্য আদর্শ জায়গা সেন্ট মার্টিন, কিন্তু বাজেট যখন হাতের বাইরে তখন স্বপ্নগুলোকে একটু ঘুরিয়ে নিতে হয় বাস্তবের দিকে। তাই সেই স্বপ্ন ঘুরাতে আজ আমার গন্তব্য কোনো সৈকতে বা পাহাড়ে নয়, বরং একদম নির্জন একটা বিলের মধ্যে, যেখানে নেই কোনো রিসোর্ট, নেই কোনো টিকিট, শুধু একটা ঘের, কিছু বন্ধু আর শান্তির কিছু মুহূর্ত। তো চলেন এবার শান্তির কাহিনী শোনাই। আমরা আজকে যাই আমাদের বন্ধু সাকিবের ইনভাইটে মধুপুর বিলের মধ্যে একটা ঘেরের পারে। মধুপুর পর্যন্ত বাইক নিয়ে গেলেও বিলের ভিতরে ঘেরের পারে যাওয়ার জন্য ব্যবহার করতে হবে একমাত্র ট্রান্সপোর্ট নৌকা। গ্রামের এই সুন্দর বাড়ির ঘাটেই রাখা ছোট ডিঙি নৌকা, সেইটা নিয়েই যেতে হবে আমাদের গন্তব্য ঘেরের পাড়ের এই টিনের ঘরটায়। আমাদের আজকের মাঝি আমরা সবাই হলেও কেউই নৌকা চালাতে পারি না, শুধুমাত্র বন্ধু ফয়সাল ছাড়া। নৌকা একটা হওয়ায় প্রথমে 3 জন এবং পরে 3 জন করে সবাই যেয়ে পৌঁছায় ঘেরের পারে। ছোট্ট একটা টিনের ঘর, সামনে ঘের, চারপাশে নানান শাকসবজি দিয়ে ফুলফিল একটা জায়গা, আর তার সাথে ঘেরের পাড়ের মিষ্টি বাতাস তো ছিল আমাদের জন্য উপহার। যে বিলের পাড় থেকে আমরা পাই সাম্মা, যা মূলত একটা ফল, যেটা হয়তো অনেকেই চিনে না, এমনকি আমিও চিনতাম না। খেতে কিছুটা বাঙ্গির মতো, বা টেস্ট তার থেকে একটু বেটার। এবার আমাদের মাছ ধরার পালা। ঘেরের চিংড়ি ধরতে সবাই নেমে যায় ঘেরের ভিতরে। হাত দিয়েই আমরা ধরি বেশ কিছু চিংড়ি, আর বন্ধু নয়ন বড়শি দিয়ে ধরে রুই। মাছ ধরার পর্ব একটু পাশে রেখে আমরা চলে যাই কাকরোল আর বিলের তাজা কুশি তুলতে। বন্ধু শাওন পুরা নৌকা ভরে ফেলায় কুশি আর কাকরোল দিয়ে। সবকিছু শেষে এবার পেট শান্ত করার পালা। কিন্তু পেট শান্ত করতে যে আগুনের দরকার সেটা ধরানোটাই এই বিলের পাড়ের বাতাসে খুবই একটা স্ট্রাগল। আর এই স্ট্রাগল কিছুই না আমার বন্ধু হৃদয়ের কাছে। বন্ধু পারে সবকিছু শুধুমাত্র নৌকা চালানো ছাড়া, কারণ সব নৌকা তো আর পাহাড় তলি যায় না। আগুন ধরানোর পরে বারবিকিউ করি, প্রথমে মুরগি, তারপর মাছ। সবসময় যে সবকিছু 5 স্টার মানের হতে হবে এমনটা না, কিন্তু এটা টেস্ট 5 স্টার থেকেও বেটার। খাওয়া দাওয়া আড্ডা শেষে এবার বাড়িতে ফেরার পালা। যাওয়ার সময় আমাদের পৌঁছিয়ে দেওয়ার জন্য পেয়ে যাই এক কাকাকে। কাকা আমাদের 2 জনকে নিয়ে যায়, আর বাকি 4 জন আসে অন্য নৌকায়। ধীরে ধীরে নামছে সন্ধ্যা। বিলের পানিতে লাল আভা মিশে গেছে সূর্যর শেষ আলোয়। চারপাশে নীরবতা, শুধু বাতাসে ভেসে আসে পাখির ডাক আর নৌকা চলার শব্দ। এ যেন শান্ত নিরিবিলি এক টুকরো স্বপ্নের সন্ধ্যা। সব স্বপ্নেরই একটা ব্যাক স্টোরি থাকে, আর এই স্বপ্নের ব্যাক স্টোরি শেষ হয় রাত 10টায়। ওইটা আনসেন্সর্ড।